ডিলেট যদি না করে তাহলে আপনাদের পরবর্তী পদক্ষেপ কী থাকবে? এটা আসলে পরবর্তী পদক্ষেপ হচ্ছে এটা আমরা সিদ্ধান্ত নিব নেওয়ার পর কঠোর কর্মসূচিতে যাব। আপনারা আমরা পরবর্তীতে মানে হ্যাঁ বলেন, না ধরতে হবে না, আপনি বলেন। আমরা নারী অধিকার যখন আমরা আমরা এই কমিটি সদস্য আমি মূলত আমার চেষ্টা হচ্ছে আমাদের কমিটির মূল চেষ্টা বা মূল কথা হচ্ছে নারীর অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করা। এখন বাংলাদেশে আমরা জানি সমাজ কাঠামোর আইনত ভিত্তিতে বাংলাদেশে কয়টা জেন্ডার আপনারাই বলেন কয়টা জেন্ডার? দুইটা, তাই কি নয়? এখন কেউ একটা এসে হঠাৎ করে আসছে যখন সে এই অধিকারগুলো চাবে ট্রান্সলেট কি বলে ট্রান্সলেট কি বলে যে আমি ট্রান্স ওয়েমেন ট্রান্স নারী কেন সে যে ট্রান্স নারী করছে তার আগে কি তার কোনো ছিল না ছিল তো তাই কি নয় আমরা যদি ভুলে কথা বলছি সেটা হচ্ছে জুনায়েদ সাকি তার বক্তব্য স্পষ্টভাবে বলেছে যে জাতি ধর্ম পরিচয় লিঙ্গ নির্বিশেষে সকলের অধিকার চায় ট্রান্সকে যদি নারীর অধিকার দেওয়া হয় সেক্ষেত্রে নারীদেরকে ছোট করা হবে নারীদেরকে অবমাননা করা হবে এবং নারীদের সামাজিক এবং আইনগত অবস্থানকে কোণঠাসা করা হবে আমরা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছি আমরা নারী বিদ্বেষী ওনার যে বক্তব্য উনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি এবং তার এই বক্তব্যকে নারীদের অবস্থানকে বাংলাদেশে আরও বেশি প্রান্তিক আরও বেশি শোষণমূলক অবস্থানে নিয়ে যাচ্ছে আমরা সেইগুলো দাঁড়িয়ে বাংলাদেশের নারী মানে বাংলাদেশে মূলত প্রচলিতভাবে সামাজিক কাঠামোর দিক থেকে দুইটা লিঙ্গ প্রচলিত এবং এই দুইটার মেডিকেল বেসিস বলেন বৈজ্ঞানিক ভিত্তি বলেন এগুলোর বৈজ্ঞানিক ভিত্তি আছে আজকে আমি যদি বলি আমি প্রধানমন্ত্রী মানবেন আপনারা এটা কি মানা যায় আমি হঠাৎ করে মনে হচ্ছে আমি একটা কিছু বললাম এটা তো স্বপ্নের মতো এটা তো আকাশ কুসুম ভাবনা কিন্তু জুনায়েদ সাকি তার বক্তব্যে সুস্পষ্টভাবে সাহারা চৌধুরীকে সাপোর্ট করেছেন আপনারা পোস্টটা দেখলেই বুঝতে পারবেন কোন পোস্টটা আপনি একটু একটা নিয়ে করি সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ওনাকে তো বহিষ্কার করা হচ্ছে এই বিষয়ে আপনাদের আমার ফেলো মেম্বার আমি তো বলতে গেলে তাকে ভিতরে আমি নিয়ে নেব মানে বহিষ্কার তো করা হয়েছে প্রোগ্রাম বসে তোমার সাথে পরিচয় হয়েছিল বিষয়টা আরো ক্লিয়ার একটু সময় দিবেন আপনি জুনায়েদ সাকি তার ফেসবুক পোস্টে লিখেছেন আমি একদম কোট করে পড়ে শোনাচ্ছি মব সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ মব সংস্কার পরে ট্রান্স অধিকার অ্যাক্টিভিস্ট সাহারা চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার নিন্দা ও প্রতিবাদ জানায় খেয়াল করে দেখুন তিনি সাহারা চৌধুরীকে সম্বোধন করেছেন ট্রান্স অধিকার অ্যাক্টিভিস্ট বলে পরবর্তীতে তিনি বলেছেন অবিলম্বে এই বেআইনি বহিষ্কারাদেশ প্রত্যাহার জাতীয় ধর্ম শ্রেণী লিঙ্গ পরিচয় নির্বিশেষে প্রত্যেক নাগরিকের অধিকার মর্যাদা ও জীবন নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে এটা হচ্ছে তার বক্তব্য আমি এখন তার বক্তব্যকে যদি ডিবাগ করি তার বক্তব্য থেকে যদি ভেঙে ভেঙে বলবো আমাদের সমস্যা কোথায় আমরা কেন তার বক্তব্যের বিরুদ্ধে দাঁড়াবো এটা তো একটা লজিক্যাল প্রশ্ন তাই না আমি বলছি যে বহিষ্কার বিষয়ে আপনাদের মতামত বহিষ্কার বিষয়ে আমরা অবশ্যই মতামত আমি পয়েন্ট আকারে যদি আসি শেষ করব আমি প্রথমে আমাদের কমিউনিটির ব্যাপারে একটু বলতে আমি যদি বলেন আমাদের কমিউনিটির নাম হচ্ছে গিয়ে নারী অধিকার সুরক্ষা কমিউনিটি এই কমিউনিটির মধ্যে সকল নারী ইনক্লুডেড যারা বায়োলজিক্যালি এবং বাংলাদেশের আইনগত সমাজ কাঠামোগত অনুসারে নারী একটা উড়ে এসে জুড়ে বসলো আর বললো আমি মনে করতেছি আমি নারী এটা হবে না এটার কোনো বায়োলজিক্যাল ভিত্তি নাই এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই এগুলো তো আপনারা জানেন তাই না পরবর্তীতে আমি বলছি আমাদের কমিউনিটি কাজ করে স্থানীয় দেশীয় আন্তর্জাতিক যে কোনো নারীর ইস্যুকে নিয়ে এমন ইস্যু যেখানে নারীর অধিকার এবং সুরক্ষাকে লঙ্ঘিত করা হয় বা লঙ্ঘিত করা হচ্ছে আমরা সত্যের অবস্থান গ্রহণ করেছি নারীর বিরুদ্ধে হওয়া যে কোনো দমন নিপীড়নের বিরুদ্ধে এখন যদি আরেকটু ক্লিয়ার করে বলি জুনায়েদ সাকি যে বক্তব্যটা দিয়েছে আমরা মনে করি এই বক্তব্যের মাধ্যমে নারীর অবস্থানকে বাংলাদেশের নারীর অবস্থানকে পরিবর্তন করা হচ্ছে
নারীকে আরো বেশি তান্ত্রিক করে ফেলা হচ্ছে, নারীর অধিকার লঙ্ঘিত হচ্ছে। এখন এটা একটা প্রশ্ন আসতে পারে যে কেন আপনি এটা মনে করছেন? যদি খুব প্রিসাইজলি বলি, সাহারা চৌধুরীর কথাটা তো তার বক্তব্যে আছে, আমি বললাম সাহারা চৌধুরীর ইতিহাসটা কি, সাহারা চৌধুরী কে, এই জিনিসটা এখানে বলাটা জরুরি। সাহারা চৌধুরী হচ্ছে ইংরেজি বিভাগে অধ্যয়নরত সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী। আমি আবারও বলছি শিক্ষার্থী, মানে ছাত্রী, শিক্ষার্থী না ছাত্রী। এবং সাহারা চৌধুরী তার ফেসবুক, নিজস্ব ফেসবুক অ্যাকাউন্ট, যোগাযোগ মাধ্যমের ফেসবুক অ্যাকাউন্ট নাম অ্যান্টার্কটিকা চৌধুরী। এই ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিনি তার বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট থেকে যেমন আমরা আমাদের ব্যক্তিগত জীবনযাপন বা ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করি, তিনিও করেন। তার ফেসবুকে বেশ কিছু প্রাণনাশক বা হুমকি বা অনিরাপদ কন্টেন্ট শেয়ার হয়, যেগুলোর ফলে আমরা বিজনেস টুডে 24 এখান থেকে কামরুল ইসলামের লিখিত প্রতিবেদনে দেখেছি। তিনি লিখেছেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শেখ আশরাফুর রহমান বলেছেন সাহারা চৌধুরী নিজে সাহারা চৌধুরী তার অনলাইনে মানে ফেসবুক পোস্টে রাষ্ট্রের কিছু সম্মানীয় ব্যক্তিকে হুমকি দিয়েছে এবং ক্যাম্পাসে ছুরি বহন করেছেন। এর ফলে অন্য শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে তার সঙ্গে ক্লাস করতে অস্বীকৃতি জানায়। ফলে বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ কর্তৃপক্ষ তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। বুঝা গেছে বিষয়টা? অর্থাৎ সাহারা চৌধুরীর বেশ কিছু ইনফরমেশন তার ফেসবুক পোস্টে আপনারা দেখতে পাবেন। সে অস্ত্র তৈরি করা শেখায়, অস্ত্র কীভাবে তৈরি করতে হয় সেটা শেখায়। তার ফেসবুকে বাংলাদেশের সম্মানিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের পোস্ট না, অবমাননাকারী পোস্ট রয়েছে। এবং তিনি একজন অ্যাক্টিভিস্ট, যে ট্রান্সের হয়ে কাজ করে, অধিকারী কর্মী কাজ করে। এখানে আরও কিছু কথা আছে। সাহারা চৌধুরীর যে পরিচয় আমরা জানতে পেরেছি ফেসবুকে বিভিন্ন পোস্টের থ্রুতে। সাহারা চৌধুরী এনআইডি কার্ডে তার আসল নাম হচ্ছে সাফওয়ান চৌধুরী রেবেলের এনআইডি কার্ডে তার লিঙ্গটা পুরুষ। রেবেল বর্তমানে নিজেকে মেয়ে মনে করে এবং সে তার নামকরণ করেছে সাহারা চৌধুরীর নাম। এছাড়াও রেবেলের কাজকর্ম হচ্ছে বা রেবেলের বিশ্ববিদ্যালয় অঙ্গনে অ্যাক্টিভিজমটা কীরকম সেটার বিবরণে যদি বলি, রেবেল তার বিশ্ববিদ্যালয়ে ধারালো অস্ত্র, ছুরি এগুলো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নিয়ে ঘুরেন। আমার প্রশ্ন জুনায়েদ তাকির কাছে যে তিনি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে কীরকম দেখতে চান? শিক্ষার্থীরা ধারালো অস্ত্র ব্যাগে নিয়ে ঘুরবে, তিনি কি এরকম দেখতে চান? তিনি কি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে দেখতে চান? আমার জুনায়েদ তাকির কাছে বলুন। কারণ সাহারা চৌধুরীর যে ব্যাকগ্রাউন্ড আসছে এবং তার যে লাইফ স্টাইল, তার যে অ্যাক্টিভিজম, এটা কোনো সাধারণ শিক্ষার্থীর অ্যাক্টিভিজম হিসেবে বলা যায়? একজন সাধারণ শিক্ষার্থী ঠিক কোন প্রয়োজনে, কোন দরকারে তার ব্যাগে ধারালো অস্ত্র নিয়ে ঘুরবে? আপনাদের কাছে আমার প্রশ্ন থাকে। সাহারা চৌধুরীর ব্যাপারে আরও কয়েকটা কথা আমি বলবো। সাহারা চৌধুরী শুধুমাত্র একভাবে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট মানে নেতিবাচক পোস্ট দান করে বা হুমকিমূলক পোস্ট দান করে, ব্যাপারটা এরকম নয়। তিনি তার আশেপাশের সহপাঠী এবং অন্যান্যদেরকেও উস্কানিমূলক কথাবার্তা বা তাদের উস্কানিমূলক কাজকর্মে প্রভাব করে। এখন আমরা যদি জুনায়েদ তাকির প্রসঙ্গে আসি, জুনায়েদ তাকির প্রসঙ্গ থেকে এইটুকু পুরোপুরি পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তিনি স্পষ্টভাবে সাহারা চৌধুরীর পক্ষে। সাহারা চৌধুরী মানে এটা তো তার আসল নাম না, সাফওয়ান চৌধুরীর পক্ষে, রেবেলের পক্ষে। এখন রেবেলের পক্ষে যদি সে অবস্থান গ্রহণ করে, আমি আপনাকে এখন একটা মানে হার্ডকোর ট্রুথ বলতে চাচ্ছি। রেবেল একজন ট্রান্স অধিকার কর্মী, বললাম মাত্র আমরা আপনাকে। তার মানে যারা ট্রান্সজেন্ডার, এই ট্রান্সজেন্ডারের আপনি যদি ডেফিনেশন বা ব্যাখ্যার দিকে যান, ট্রান্স কারা? একজন পুরুষ অপারেশন, সার্জারি, পোশাক আশাক, বেশভূষা চেঞ্জ করে বিপরীত লিঙ্গের বেশভূষা, পোশাক আশাক যখন ধারণ করে তখন তাকে বলা হয় ট্রান্সজেন্ডার। আমি মনে করলাম আমি আজকে থেকে পুরুষ, প্যান্ট শার্ট পরে নিলাম, আমি পুরুষ হয়ে গেলাম। এটা কতটুকু লজিক্যাল? এটা বৈজ্ঞানিক ভিত্তি কি?
এটা কোন অর্থে লজিক্যাল? আচ্ছা, পরবর্তীতে আসছি, পরবর্তী কথাটা আসছি। তাহলে চৌধুরী সাফওয়ান চৌধুরী যখন এই কাজটা করেছেন, যেহেতু জোনায়েদ সাকি তাকে সাপোর্ট করতেছেন, তার মানে তার এই মতাদর্শকেও সাপোর্ট করে। এখন যারা ট্রান্স নারী, তাকে যদি আমি নারী হিসেবে আখ্যায়িত করি, তার মানে বিশ্ববিদ্যালয়ের যে কমন রুম রয়েছে, নারী কমন রুম, বিশ্ববিদ্যালয়ের যে নারী ওয়াশরুম বা পাবলিক স্পেয়ারে যে নারী ওয়াশরুম রয়েছে, এছাড়াও যে বিভিন্ন পাবলিক প্রাইভেট স্পেয়ারে নারী উইমেন্স কর্নার যেগুলো রয়েছে, সেখানে ট্রান্স নারীর প্রবেশাধিকার অনুমোদিত হয়ে যাবে। এটা কি বাংলাদেশের নারীদের জন্য কোনো নিরাপদ বিষয়? নিরাপদ মানে এটা কি বাংলাদেশের নারীদের জন্য সুরক্ষামূলক কোনো বিষয়, নাকি এটা বাংলাদেশের নারীদের জন্য আরো বেশি নিরাপত্তা হুমকিতে ফেলে দিচ্ছে নারীদের? প্রশ্ন থাকলো জোনায়েদ সাকির কাছে। তিনি যে বলছেন যে তিনি ট্রান্স কর্মীদের পক্ষে, তিনি ট্রান্স অধিকার অ্যাক্টিভিস্টের পক্ষে। ট্রান্সকে নারী মানে নারী, সোজা সাপটা। ট্রান্স নারী এবং স্বাভাবিক নারী জীবন আদর্শ, মতাদর্শ, জীবন ব্যবস্থা সব কিছুর মধ্যে বিস্তর ফারাক। এমনকি কিছু ক্ষেত্রে তারা পরস্পর সাংঘর্ষিক। এখন এরকম মতাদর্শ অবলম্বী জোনায়েদ সাকি, তাকে যদি রাষ্ট্রের ক্ষমতা দেওয়া হয়, আমাদের সন্তানদের ভবিষ্যৎ কোথায় যাবে? আমাদের প্রজন্মের ভবিষ্যৎ কোথায় যাবে? আমরা তরুণ প্রজন্ম কোন দিকে যাব? আপনারা নিশ্চয়ই সাভারের একটা ঘটনা আপনাদের মনে আছে। সাভারের একজন মেয়ে তার বাবাকে যৌন নিপীড়নের অভিযুক্ত করে হত্যা করে। পরবর্তীতে তদন্তে উঠে আসে মেয়েটা ছিল লেসবিয়ান। মনে পড়ে কিনা? এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে যখন ট্রান্স নারীদেরকে নারীর অধিকার দেওয়া হবে, ট্রান্স পুরুষদেরকে পুরুষের অধিকার দেওয়া হবে, এটা কেবলমাত্র নারী বিদ্বেষী অবস্থা বা নারী বিদ্বেষী জায়গাটাকেই আনবে না, বরং এটা সামগ্রিক একটা ক্ষতি ডেকে আনবে। আমরা বলছি যে জোনায়েদ সাকির এই বক্তব্য হচ্ছে নারী বিদ্বেষী বক্তব্য। তার কারণ হচ্ছে, যদি ট্রান্স নারীকে তার অধিকার বুঝিয়ে দেওয়া হয়, সে বাংলাদেশের নারীদের মতোই সুযোগ সুবিধা পাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিট থেকে শুরু করে, হলের সিট থেকে শুরু করে, আপনার এমন কোনো পর্যায়ে নেই যেখানে নারী চিকিৎসক, নারী শিক্ষিকা,